দর্শক শুভেচ্ছা নেবেন। আজকে আমরা আবারও অন্তরালের আলাপ অনুষ্ঠান নিয়ে এসেছি। দর্শকের কাছে ভালো লাগবে, সেই ভালো লাগার জায়গা থেকে কথা বলতে এসেছি। আজকেও ঠিক আমরা আমাদের বিষয়, আমরা একটা বিষয় নির্ধারিত বিষয় নিয়ে কথা বলবো না। আমরা সমসাময়িক দু একদিনের মধ্যে ঘটে যাওয়া বিষয়গুলো নিয়েই কথা বলবো। সেই জায়গা থেকে আমাদের বিষয় নির্ধারিত নয়। আমাদের অনুষ্ঠানের নাম অন্তরালের আলাপ। আজকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। নমস্কার, আমি তরুণ ঘোষ। আজকে আপনাদের একটা চমকপ্রদ খবর দেবো। খবরটা কয়েকদিন আগে থেকেই আমার কানে এসেছিল, কিন্তু কনফার্ম হতে পারছিলাম না। কাল রাতে আমি কনফার্ম হয়েছি যে বাংলাদেশে অভ্যন্তরে বসবাসকারী কিছু উগ্রপন্থী বাংলাদেশি, কিছু পাকিস্তানি, এদের একটা হিট লিস্ট তৈরি হয়েছে। টোটাল 173 জনের 173 হিট লিস্ট তৈরি হয়েছে। যেমন পাকিস্তানের ক্ষেত্রে হয়েছিল, তেমন এক্ষেত্রেও হয়েছে। এখন হিট লিস্টের মধ্যে যারা আছেন তাদের মধ্যে সিআইএ আছে কিনা আমি এখনো পর্যন্ত বলতে পারবো না। কিন্তু আগের বারে যখন ওয়েস্ট ইন হোটেলে সিআইএর একজন মারা পড়লেন, তারপর চট্টগ্রাম ওখানে মারা পড়লেন, তাদের কিন্তু ময়নাতদন্ত হয়নি। তাদের ঝটপট আমেরিকা এসে তুলে নিয়ে চলে গিয়েছে। কারণ ময়নাতদন্ত হলে নানান রকম কোশ্চেন উঠবে। এই বুলেট কোথাকার বুলেট, তাহলে কে ব্যবহার করলো, যা জানবে ওরা জানবে, ওরা বাইরে প্রকাশ করবে না। এখন এই যে হিট লিস্ট তৈরি হচ্ছে, এটা কেন? শেখ হাসিনা ফেরার আগে সমস্ত পথ পরিষ্কার করা হচ্ছে। কারণ তিনি বলেছেন আমি ফিরবই, এবং উনি ফিরবেন, যখন বলেছেন উনি ফিরবেনই। এবং তার আগে এসব জঞ্জাল পরিষ্কার করার জন্য কিছু পাকিস্তানি আছে, কিছু বাংলাদেশি আছে, সিআইএ থাকলেও থাকতে পারে, আমার কাছে এরকম কোনো ইনফরমেশন নেই। একা কি র করছে? একা র করছে না, এর সঙ্গে আছে মোসাদের চর। কারণ মোসাদ বলেছে এর মধ্যে হামাস রয়েছে। হামাসের বেশ কয়েকটা চর বাংলাদেশের মধ্যে ঢুকে আছে। আর হামাসের একমাত্র শত্রু হচ্ছে, হামাস হিজবুল্লাহ, এদের একমাত্র শত্রু হচ্ছে ইসরায়েল। কারণ ইসরায়েলে কোথাও কোথাও বোমা টোমা মেরে এরা হয়তো বাংলাদেশে আশ্রয় দিয়েছে, পাকিস্তান হয়ে বাংলাদেশে ঢুকেছে। এখন ইসরায়েলের তো আপনার তো পাকিস্তানে তো এখন যাওয়া আসা বন্ধ, পাসপোর্টে নেই, কিন্তু তারা মানে ওই চোরাই পাসপোর্ট দিয়ে, আর পাকিস্তানকে বলাই আছে, পাকিস্তান তাদেরকে ঢুকতে দিয়েছে। সেখান থেকে তারা এখানে জাহাজে করে যখন মাল আসে সেই সময়তে তারা চলে এসছে। এখানেও কিন্তু মানে এ পাকিস্তানের সাহায্য নিচ্ছে। পাকিস্তান হচ্ছে পয়সা দিচ্ছে, পয়সা দিলে পরে পাকিস্তান সবার। এই যে আমাদের এরা কি কিন্তু খুব একটা নেতা নয়। যাদেরকে মারা হবে, মানে হিট লিস্টে যাদের নাম আছে, তারা কিন্তু খুব একটা বড় নেতা নয়। এরা হচ্ছে নেতার নিচের স্তর। যেমন হাফিজ সঈদকে ভারত মারেনি, হাফিজ সঈদের ডাউন লাইন যারা আছে তাদেরকে মেরে দিয়েছে। ডাউন লাইন যদি মেরে দেওয়া যায়, তাহলে পরে হাফিজ সঈদ বা নেতা যে, সে কিন্তু মানে অথর্ব হয়ে যাবে। আমেরিকা যে ভুলটা করেছিল, আমেরিকা একেবারে সোজা গিয়ে বোমা মেরে সে একে মেরে দিল, খামিনিকে সে পরিবার শুদ্ধ মেরে দিল। তাতে কি হলো? দেশের বিপরীত একটা সহানুভূতির হাওয়া তৈরি হলো। ভারত সেটা করেনি। ভারতকে গোড়া থেকে কাটে, গোড়া থেকে কাটতে কাটতে মাথাটাকে একলা করে ছেড়ে দেয়, এবং কড়া নজর রাখে যাতে সে দ্বিতীয়বার আর না কোন রকম এ করতে পারে। আপনারা খুব শিগগির হয়তো দেখবেন যে দুই একটা এরকম বান্দারবন অঞ্চলে দুই একটা পাকিস্তানি মারা পড়েছে, বাংলাদেশি মারা পড়েছে। পরে পরিচয় যদি প্রকাশ হয়, আমরা তো জানবো। পরিচয় যদি আপনার দেশের মিডিয়া যদি প্রকাশ করে, তাহলে বুঝতে পারবেন যে ভারত কাকে কাকে মেরেছে এবং তাদের কি রোল ছিল। এই যে গোষ্ঠীটা আছে, এই গোষ্ঠীটাই হচ্ছে সব কিছুর মাথা। মানুষকে তাতানো, তাদেরকে পয়সা দেওয়া, তাদেরকে বিভিন্ন মানে প্ল্যান করে দেওয়া, কি করে কি হবে না হবে, এরা সমস্ত কিছু করে। আর এর পেছনে টাকা জোগায়, পাকিস্তানের তো টাকা নেই, টাকা জোগায় হচ্ছে কিছুটা তুর্কি আর কিছুটা সিআইএ। এখন এই যে হামাস নিধনের জন্য ভারতবর্ষের সঙ্গে গাঁটছড়া বেঁধেছে আমাদের ইসরায়েল। ইসরায়েল এবং রয়ের সঙ্গে গত মাসে, আমি সঠিক তারিখ বলতে পারবো না, একটা মিটিং হয়েছে। সে মিটিংটাও আপনার দোহায় হয়েছে। যত কিছু হয় সব কিন্তু দোহাতেই হয়, দোহাতেই মিটিং হয়েছে। মিটিং হওয়ার পর যে যার মতো ঢুকে পড়েছে, এবং তারা হয়তো খুব শিগগির কাজকর্ম শুরু করে দিতে পারে।
কারণ আপনারা প্রশ্ন করতে পারেন যে আমি আপনাদের এই সব খবরগুলো দিচ্ছি কি করে। দিচ্ছি হচ্ছে মিলিটারি ইন্টেলিজেন্সের বিভিন্ন সূত্র ধরে। আমি বলছি না বেশ কিছুদিন আগে আমি খবর পেয়েছি, কিন্তু খবর কতটা সত্যি কতটা মিথ্যে এগুলো ক্রস চেক করতে হয়। ক্রস চেক করতে গিয়ে বিভিন্ন লোককে ধরতে হয়, কেউ বলে কেউ বলে না, কেউ 4 লাইন বলে কেউ বাকিটুকু বলে না। আমরা 40 জনকে যদি আপনি ধরেন 4 লাইন করে, আপনার পুরো গল্পটা কিন্তু মানে যেটা দাঁড়াচ্ছে জিনিসটা সেটা কিন্তু বেরিয়ে যায়। তো আমি পুরোটা জানি না, আমি কখনোই দাবি করব না আমি পুরোটাই জানি, কিন্তু খুব শিগগির এই অপারেশনটা শুরু হবে। আপনারা চোখের সামনে দেখতে পাবেন এক এক করে এই সমস্ত মৃত্যু ঘটছে নানান কারণে। কেউ পড়ে গিয়ে মারা যাবে, কেউ ব্রেন স্ট্রোকে মারা যাবে, কেউ গুলি খেয়ে মরবে, কেউ বিষ প্রয়োগ হবে, নানান ভাবে পথ নানান রকম রয়েছে। আর মোসাদ আর যখন মারে তখন তার আতা পাতা পাওয়া যায় না। যেমন যতগুলো সিআইএ মারা গেছে, পাকিস্তানি মারা গেছে, কে বেড়েছে আজ পর্যন্ত কিন্তু কারোর উপরে দোষ চাপাতে পারেনি, এক্ষেত্রেও দোষ চাপাতে পারবে না। মোদ্দা কথা হলো শেখ হাসিনা ফেরার আগে সাফাই অভিযান শুরু হয়েছে। আর একটা কথা, আসিফ নজরুল নাকি বলেছেন যে উনি এত ডিসেম্বর কেন, এখনই চলে আসুন। আমার প্রশ্ন হচ্ছে আসিফ নজরুল উনি ফিরে এলে উনি থাকবেন তো? আর না হলে পরে উনি ঝটপট ডান্দিক বান্দিক না দেখে উনি কোয়ার্টার চেঞ্জ করবেন। এর আগে যেমন কোয়ার্টার চেঞ্জ করে, আগে যেমন হাসিনার আমলে, শেখ হাসিনার আমলে যখন উনি একদম মুক্তিযুদ্ধের সপক্ষে উনি গলায় ফাটিয়ে চেঁচাতেন, সে ভিডিও কিন্তু সমাজ মাধ্যমে ছড়িয়ে আছে। তারপরে হঠাৎ তিনি বুঝলেন যে এইবারেতে একটা আমার সময় এসছে, আমি লাইম লাইটে আসতে পারবো। উনি একটা বিক্ষোভের মধ্যে দিয়ে ওনার একটা জন্ম হলো, নতুন জন্ম। এখন আবার একটা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন যে ডিসেম্বরে কেন, এখনই চলে আসুন। এখনই উনি যাবেন না, উনি ঠিক সময় হলে যাবেন। আমার প্রশ্ন হচ্ছে তখন আপনি দেশে থাকবেন তো, নাকি ফ্লোরিডা যেখানে বাড়ি কিনেছেন সেইখানে আপনি পালাবেন? আপনার উপর আমাদের নজর আছে, তাই বলে আপনি ভাববেন না আপনি হিট লিস্টে আছেন। আপনি তেলা পোকা, আপনার মতো লোককে মারে না, আপনি হচ্ছেন তেলা পোকা। যেই শেখ হাসিনা ফিরবেন আপনি সঙ্গে সঙ্গে একদম কোট প্যান্ট বদলে একেবারে শেখ হাসিনার দলে আপনি হয়ে মহাগান গাইতে লাগবেন। এটা আমরা জানি, এটা রাও জানে খুব ভালো করে, মোসাদও জানে। তেলা পোকাদের ভারত করবে না, ভারত করবে যারা হচ্ছে মাথা এবং লেজ। এই লেজের মধ্যে কে আছে সেটা তো আমি জানি না, তবে খুব শিগগির এই লেজ থেকে মাথা কাটা পড়বে এটা নিশ্চিত। কারণ কবে থেকে অপারেশনটা শুরু হয় আমি তার জন্য বসে আছি। আজ এই খবরটা অনেকদিন ধরে আমি মানে ক্রস চেক করার পর তারপরে তো এই খবরটা করছি। আমি যদি খবরটা ভুল করে থাকি তাহলে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আমাকে সব করে ধরবে, কিন্তু আমি সত্যি কথা বলছি, তাই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আমাকে ধরতে পারবে না। সুতরাং সবাই এখন অপেক্ষা করুন আর দেখতে থাকুন আগামী দিনের নাটক।